হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর লেসন 5 আওয়ার রান এ কাইট প্রোজটার সেকেন্ড ইউনিট পড়ে বুঝিয়ে দেব। প্রত্যেকটা লাইনের অর্থ বলে দেব এবং প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলে দেব। আমি আগের ভিডিওতে ইউনিট 1টা পড়িয়েছি, তোমরা সেটা দেখে নিও, তাহলে তোমাদের ইউনিট 2টা বুঝতে সুবিধা হবে। এর পরের ভিডিওতে আমি ইউনিট 3 বা এটার লাস্ট ইউনিট সেটা পড়িয়ে দেব। আজকে আমি তোমাদের সেকেন্ড ইউনিটটা পড়াচ্ছি। চলো পড়া শুরু করি। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, মানে গ্রীষ্মকালে বিগ হাফ মুন খুব সুন্দর থাকে। দ্য বিগ হাফ মুন কি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, আগের পার্টে। বিগ হাফ মুন হচ্ছে আইসোলেটেড আইল্যান্ড, যেখানে ওনারা বাস করতেন, লেখক এবং তার ভাই ক্লড এবং তার বাবা। When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. মানে এটা যখন খুব সুন্দর থাকে তখন এই বন্দরটা কি হয়, নীল এবং শান্ত, এবং তার সাথে কি থাকে, একটা হালকা বাতাস এবং রিপলস মানে ঢেউ বা তরঙ্গ। এভরি সামার উই হ্যাড সাম হবি, মানে প্রত্যেক গ্রীষ্মকালেই আমাদের কিছু না কিছু শখ হয়। হবি মানে কি, শখ। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, মানে গত গ্রীষ্মকালে মিমি এবং ডিক আসার আগে আমরা ঘুড়ি নিয়ে খুব পাগল হয়েছিলাম। তো আমরা আগের পার্টে পড়েছিলাম যে ডিক এবং মিমি ওনাদের সাথে থাকতেন না, পরে ডিক, মিমি এবং আন্ট এস্থার ওনাদের সাথে থাকতে আসেন। সেই গল্পটাই ডিটেলসে আমাদেরকে বলছি ইউনিট 2 এবং ইউনিট 3 এর মাধ্যমে। কিভাবে একটা ঘুড়ি ওনাদের লং রিলেশনশিপ, যে হারিয়ে যাওয়া রিলেশনশিপ, সম্পর্কগুলো, আত্মীয় পরিজনকে কিভাবে একটা ঘুড়ি কাছে এনে দিয়েছে। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মানে মেনল্যান্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল যে কিভাবে ঘুড়ি বানাতে হয়। শোড মানে কি, দেখানো, দেখিয়ে দেওয়া আর কি। হাউ টু মেক দেম, কিভাবে সেটাকে বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, মানে আইল্যান্ডে দ্বীপে ফিরে এসে আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। আমরা দেখেছিলাম কি, ওনারা যখন শীতকাল হয়, পুরো বন্দরটা যখন বরফে ভরে যায়, তখন ওনারা মেনল্যান্ডে চলে যায়। তারপরে আবার যখন স্প্রিং আসে, বসন্তকাল আসে, তখন ওনারা আবার ওনাদের প্রিয় দ্বীপে ফিরে আসে। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites, মানে কি, ক্লড দ্বীপের অন্যদিকে যেত এবং আমরা ঘুড়ি দিয়ে জাহাজডুবি হওয়া নাবিকদের মতো একে অপরকে সংকেত জানানোর খেলা করতাম। শিপরেকড মেরিনার্স মানে হচ্ছে জাহাজডুবি হওয়া নাবিক, আর সিগন্যালিং মানে সংকেত পাঠানো বা সংকেত দেওয়া। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার্স, মানে আমাদের একটা খুব বড় এবং সুন্দর, যেটা লাল কাগজে মোড়া একটা সুন্দর ঘুড়ি ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস, মানে আমরা সেটার উপর সোনালি রঙের, মানে গোল্ড টিনসেল মানে সোনালি রঙের কি চুমকি, আর সেটা কি স্টার আকৃতি মানে তারা আকৃতির সোনালি রঙের চকচকে চুমকি লাগিয়েছিলাম পুরোটাতে, এবং আমাদের নামও লিখেছিলাম কি, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট। আবার দ্য বিগ হাফ মুন লাইট হাউস, সেটা ওনারা ওই ঘুড়িটার লাল রঙের যে কাগজটা লাগিয়েছিলেন সেটার উপরে লিখে দিয়েছিলেন। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, মানে একদিন খুব সুন্দর বাতাস বইছিল ঘুড়ি ওড়ানোর জন্য। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, মানে আমি নিশ্চিত না এটা কিভাবে হলো, কিন্তু আমি যখন ঘুড়িটা ঘর থেকে আনছিলাম, ব্রিং মানে কি আনা, ব্রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, মানে আমি হোঁচট খেয়ে একটা পাথরের উপরে পড়ে গিয়েছিলাম। ফেল ওভার মানে পড়ে যাওয়া। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রো দ্য কাইট মেকিং আ বিগ হোল, মানে আমার কনুই সেই ঘুড়িটার মধ্যে ঢুকে গিয়েছিল এবং একটা বড় গর্ত তৈরি করেছিল।
We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. মানে আমাদের খুব তাড়াতাড়ি করতে হতো যদি আমরা ঘুড়িটাকে বাতাস পড়ে যাওয়ার আগেই ওড়াতে চাইতাম। We rushed into the lighthouse to get some paper. মানে আমরা খুব তাড়াতাড়ি করে ওই লাইট হাউসের মধ্যে গিয়েছিলাম কিছু কাগজের জন্য। We knew there was no more red papers. আমরা জানতাম যে সেখানে আর কোনো লাল কাগজ নেই। We took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. মানে আমরা যেটা প্রথমেই আমাদের হাতে এসেছিল, কেম হ্যান্ডি মানে যেটা প্রথমে হাতে এসেছিল আমরা সেটাই নিয়েছিলাম। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি যেটা কি বসার ঘরে বইয়ের তাকের উপরে পড়েছিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। মানে ওই চিঠিটা দিয়ে আমরা ঘুড়িটার দুই পাশেই কি তাপ্পি লাগিয়েছিলাম এবং আগুনের সাহায্যে সেটা আমরা শুকিয়ে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড। মানে আমরা শুরু করেছিলাম তারপরে ঘুড়ি ওড়ানো, তারপরে কি হয়েছিল না ঘুড়িটা পাখির মতো উড়তে শুরু করেছিল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড। মানে বাতাস ছিল খুবই গৌরবময়। মানে কি বলতে চাইছি যে বাতাসটা অ্যাকচুয়ালি খুবই ঘুড়ি ওড়ানোর জন্য উপযোগী বাতাস ছিল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। মানে অল অ্যাট ওয়ান্স মানে আচমকা বা হঠাৎ করে কি এটা ছিঁড়ে গেছিল। ক্লড বোকার মতো শুধু এক টুকরো সুতো হাতে দাঁড়িয়েছিল। উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড মানে হাতে বিট অফ কর্ড মানে এক টুকরো সুতো বা দড়ি যেটা দিয়ে ঘুড়ি ওড়ানো হয়। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের ঘুড়ি মেনল্যান্ডে উড়ে গেছে। এখানেই সেকেন্ড ইউনিটটা শেষ হলো। আমি তোমাদেরকে পরের ভিডিওতে থার্ড ইউনিট যে আছে সেটা পড়িয়ে দেবো, ওটাই এই গল্পটির লাস্ট ইউনিট। তাহলে তোমরা পুরো গল্পটা ভালো করে বুঝতে পারবে। তোমরা অবশ্যই ইউনিট 1 এবং ইউনিট 2টা ভালো করে ঘরে পড়ে নিও। যেখানে কোনো ডাউট থাকবে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো।